আমার মনে হয় এগুলি আমরা ইগনোর করি। এই 26শে মার্চ 27শে মার্চের বিতর্ক করার মতো দেশ বাংলাদেশে আর নাই। এটা সব কোয়েশ্চেন। যারা এটা করবে তারা বুঝতে হবে তারা আসলে 71কে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা এই বিতর্কগুলি উঠাবে বুঝতে হবে তাদের সঙ্গে পাকিস্তানের কোনো না কোনো ভাবে আঘাত আছে। এর বাইরে আর কিচ্ছু নাই। ধরেন বঙ্গবন্ধু কোনো ঘোষণা দেয় নাই 26শে মার্চ, ধরেন আপনি ইয়াতে ওই যে 27শে মার্চ কোনো ঘোষণা হয় নাই, তাইলে কি পুলিশ জিগাইছিল বঙ্গবন্ধুরে? পুলিশ যে প্রতিরোধ করলো ইয়াতে রাজারবাগে 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুর কাছে জিগাইছিল? তবে এত সহজ না। মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে যে ঢাকা থেকে যে তার বার্তায় পাঠানো হয় এবং মার্কিন যে গোয়েন্দা দলিল সেখানেও শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবেই মার্কিন দলিলে উল্লেখ রয়েছে। শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখানে শেখ মুজিবুর রহমান এবং সৈয়দ নজরুল ইসলাম জাতীয় 4 নেতা সহ যারা এরকম 400 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, তারা মুক্তিযুদ্ধের সহযোগী। আমার খুব ভালো লাগছে, আমি ওনাকে আবারও সালাম জানাই। আমার কাছে শতাধিক বই আছে মুক্তিযুদ্ধে, লেখা নাই, পড়া নাই, সরো নাই, সরায়া নাই, একজনে বলা শুরু করে দিল মুক্তিযুদ্ধ সম্পর্কে। এটা হবে না রে। এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমার মনে হয় এগুলি আমরা ইগনোর করি। এই 26শে মার্চ 27শে মার্চের বিতর্ক করার মতো দেশ বাংলাদেশে আর নাই। এটা সব কোয়েশ্চেন। যারা এটা করবে তারা বুঝতে হবে তারা আসলে 71কে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা এই বিতর্কগুলি উঠাবে বুঝতে হবে তাদের সঙ্গে পাকিস্তানের কোনো না কোনো ভাবে আঘাত আছে। এর বাইরে আর কিচ্ছু নাই। দ্যাটস সলভ কোয়েশ্চেন। 7ই মার্চের ভাষণের পর আর কি লাগে রে ভাই? রণনীতি, রণকৌশল সব বলে গেছে। ধরেন বঙ্গবন্ধু কোনো ঘোষণা দেয় নাই 26শে মার্চ, ধরেন আপনি ইয়াতে ওই যে 27শে মার্চ কোনো ঘোষণা হয় নাই, তাইলে কি পুলিশ জিগাইছিল বঙ্গবন্ধুরে? পুলিশ যে প্রতিরোধ করলো ইয়াতে রাজারবাগে 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুর কাছে জিগাইছিল? তবে এত সহজ না। মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে যে ঢাকা থেকে যে তার বার্তায় পাঠানো হয় এবং মার্কিন যে গোয়েন্দা দলিল সেখানেও শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবেই মার্কিন দলিলে উল্লেখ রয়েছে। যাই হোক, তো নিশ্চয়ই তরুণ প্রজন্ম এগুলো জানবে, শিখবে এবং মুক্তিযুদ্ধের যে বইপত্র আছে সেগুলো একটু পড়বে। তো আমি আপনার কাছে অ্যাডভোকেট ফজলুর রহমান আরেকটু জানতে চাই যে শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখানে শেখ মুজিবুর রহমান এবং সৈয়দ নজরুল ইসলাম জাতীয় 4 নেতা সহ যারা এরকম 400 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, তারা মুক্তিযুদ্ধের সহযোগী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব মন দিয়ে শুনছিলাম আমার ভাই নজরুল কবির ভাইয়ের কথা। বয়স নিয়ে আমার ছোট, কিন্তু ওনাকে আমি সালাম জানাই। এই ধরনের ভাইয়েরা যতদিন জীবিত থাকবেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা হারায়া যাবে না, এটা আমি জানি। আমার খুব ভালো লাগছে, আমি ওনাকে আবারও সালাম জানাই। আমার কাছে শতাধিক বই আছে মুক্তিযুদ্ধে, লেখা নাই, পড়া নাই, সরো নাই, সরায়া নাই, একজনে বলা শুরু করে দিল মুক্তিযুদ্ধ সম্পর্কে। এটা হবে না রে ভাই। মুক্তিযুদ্ধের ইতিহাস যা হোক, আমি এখন এই বিতর্কে যেতে চাই না। বঙ্গবন্ধু একবার 75-এর 15ই আগস্ট সপরিবারে নিহত হয়েছে, গেছে, যাক, আরে আর মাইরেন না, তারে আর মারার দরকার নাই। যে সে মুক্তিযুদ্ধের নেতা আছে কিনা এই কথা কয়ে তারে আর মাইরেন না। যা হোক, আমি আপনাকে যে কথাটা বলবো, এখন যারা এই কাজটা করতেছে, আমি জানলাম না, ওই যে যার নামটা উনি বললো জনাব ফারুকী আজম, উনি আমার খুব ক্লোজ লোক। চট্টগ্রামের বিজয় মেলা উনি যখন শুরু করেন মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে, আমি চট্টগ্রামের বীরেশ্বরাই থেকে ধরিয়া কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ থেকে ধরে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, লোহাগাড়া, সাতকানিয়া, চকরিয়া, এমন কোন নাই, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, বলবো আরো, ফটিকছড়ি,
রাউজান, রাঙ্গুনিয়া, সব জায়গায় সীতাকুণ্ড, এমনকি সন্দ্বীপ পর্যন্ত আমি বিজয় মেলায় গেছি, প্রত্যেকটা মাঠে গেছি। সেই মুক্তিযুদ্ধের বীর প্রতীক আমার ভাই বন্ধু ফারুক আজমের হাত দিয়ে কি কাজটা হবে আমি জানি না, তবে বাজে কাজ না হইলে আমি খুশি হইতাম। এরা কারা? এত বড় কাজ এরা করবে, এরা ঘোষণা দিবে। শেখ মুজিবুর রহমান কেউ না, সৈয়দ নজরুল তাজউদ্দিনরা কেউ না, এরা সহযোগী আসিল, আমাদের পিছনে ঘুরতো। এই যে অবিমৃষ্যকারিতা, ইতিহাসের প্রতি এই ধরনের বেয়াদবি, আমি বাংলাটা ইউজ করলাম বেয়াদবি, যে এত মিথ্যা ইতিহাস। এখন আপনি যদি বলেন ইমাম হুসেন হত্যা করছিল কে, আপনি বলবেন যে তার বাপ হযরত আলী তাকে হত্যা করছিল, কইয়া আবার কিছু লোকরে এটা বা হাততালি দেওয়া হইবে। ইতিহাসের এত বড় সর্বনাশা কাজ বাঙালিদের মতো তো কেউ করে না। আমি তাদেরকে অনুরোধ করব, জামুকার সব মেম্বারদেরকে আমি জানি, তাদের অনেকেই আমার বন্ধু, অনেকেই আমার মুক্তিযোদ্ধা, আমি নাম বলতে পারি, সবরে আমি জানি। যারা যারা গেছে আমাকে বলছে ফজলু ভাই আমরা কিন্তু জামুকাতে গেছি, আমি অভিনন্দন জানাইছি। আমরা একসাথে দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলন করছি, এরা সব এখন জামুকাতে আছে, নামগুলো আমি বলতে পারি, বলবো না। আমি সবাইকে অনুরোধ করব, ভালো কাজ করতে না পারেন আকামটা করেন, এই আকামটা বাদ দেন। কি আকামটা আপনারা বুঝতেছেন না, ইতিহাসের কত বড় আপনারা আকামটা করতেছেন, এটা আপনারা বুঝতেছেন না। আপনারা কিন্তু ইতিহাসে কলঙ্কিত হবেন এই কাজটা, এটা করেন না। জামুকার বাইরে আপনাদেরকে চিনি কিন্তু আমি সবাইকে। আপনারা আমার সাথে, আমাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল জামুকার চেয়ারম্যান হওয়ার জন্য, আমি হইনি। আমি প্রথম দিকের কথাটা, কারণ যেহেতু ফারুক আজম সাহেব ছিল মন্ত্রী বা উপদেষ্টা, এত সুসম্পর্ক স্টিল না। আমি তাদেরকে সবাইকে অনুরোধ করবো, ভালো কাজ না করতে পারেন কুকামটা করেন না।